ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলেছি আবার একটা নতুন দিনে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা তোমাদের সামনে তো প্রতিদিন এরকমভাবেই আসি, সব কাজ করে মানে আশেপাশে কাজ করে স্নান করে চা নিয়ে বসি। তো আজকেও সেরকম সব কাজ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। দিয়ে চা হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। দেখো চা বসে চাটা ঢেলে নিলাম। দিয়ে বাড়িতে তো দুজনেই থাকি আমরা, তাই দুজনেই খাই চা। তার সাথে কখনো বিস্কুট খাই, কখনো মুড়ি খাই, যখন যেরকম মনে হয় কি তখন সেরকম খাই, বুঝতে পারছো? কিছু তো খেতে হবে, চায়ের সাথে বিস্কুট খাই, তারপরে টিফিনের জন্য কিছু একটা করা হয় সেটাও খাই। তো দেখো তার জন্য বসে কিছু করাই চট জলদি কিছু খাবার করার জন্য, যেমন ঘরে উপস্থিত থাকে সেরকমভাবেই বানাই। সবসময় তো মুড়ি খেতে ভালো লাগে না, আর সকালবেলা আমাদের বাড়ি থেকে ভাত খায় না, তার জন্য। তা দেখো ঘরে ছিল ময়দা মাখা ফ্রিজে, সেটা আর চিজ ছিল, চিজ দিয়ে রুটিটাকে বেলে নিয়ে তারপর তোমার চিজটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা লঙ্কা, বলতে পারো মানে রুমালি রুটির মতন আর কি। চিজ দিয়ে করে নিলাম ছোট্ট পাড়া, মানে দেখতে ছোট যেমন তোমার মোগলাই হয় না সেরকম টাইপের, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ঘরে একটু চিজ থাকলে এরকম বাচ্চাদের করে দিলে বাচ্চারা খুব অন্যদিকে তাকাবে না, জাস্ট একটু সস দিলেই হবে। তো দেখো দেখলে পারে কেমন করে করলাম, মুড়ে দিলাম। তো সে একটা হয়ে গেছে, তারপর আমি আরেকটা দিচ্ছি, দিয়ে ওটা ভেজে তুলে রেখে দিয়েছি, ওটা খেয়ে নিলাম। খেয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রান্না করে চলে এলাম। আর ভাতটা সব লাস্টে দেবো, তাই জন্য ভাতটা সব লাস্টে করে সবসময় তো ভাত দেখাই না, তো যখন যেরকম হয় আর কি। তাই দেখো পটল ভাজা কেটে নিয়েছি আগে, তার সবার আগে পটল ভাজা কেটে মানে নুন হলুদ মাখিয়ে নিলাম। কিন্তু জানো তো পটল ভাজাটা ভাজলে সেই তেল দিয়ে অন্য কিছু রান্না করা যায় না। আমি বোকার মতো প্রথমে পটলটাই ভেজেছি, দেখো। তারপরে একে একে পটলটা মানে উল্টে দিচ্ছি, পাল্টেছি। আর দেখো আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে আছি, তার জন্য পটলটাকে কিছুতেই আমি উল্টাতে পারছি না, জানো। দিয়ে তারপরে কড়াইয়ের দিকে তাকিয়েছি, তারপরে দেখো এবার হচ্ছে কি পটলটাকে উল্টাতে পারলাম। আর পটলের খোসা আমি এরকমভাবে কাটি, আবার অনেক সময় এমনি যেমন কাছে নেয় বলে কিনা সেরকমভাবে করি, ঠিক আছে। তা দেখো পটল ভাজতে বেশি টাইম লাগে না, আর এখন শীতের পটল খুবই ভালো। আর পটল ভাজা খাওয়াটা খুব উপকার, তার জন্য আমাদের বাজার প্রায় দিনই আসে। তা পটলটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিলাম বেগুন। এরকম একটা বেগুন কেটেছি, সেই বেগুনটাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বেগুন ভাজা করলেও কিন্তু তেলটা এতটা কালো হতো না, যেটা পটল ভাজার জন্য হয়েছে। আর আজকে আলু ভাজবো চাকচাক করে, যেদিন যেমন মনে হয়। দেখতে পেলাম যে একঘেয়ে জিনিস হয়ে গেলে আমি ঘুরিয়ে ফিরিয়ে করি, জানো তো। তাই দেখো তার জন্য যে আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নেবো। আলু এইসব ভাজাভাজি যা অতটা দেখাই না, দিচ্ছি তুলছি এটাই তোমাদের দেখাই, বুঝতে পারছো, এই আর কি। তা দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর যেহেতু নিরামিষ, কালী পুজোর দিন এটা হচ্ছে, আমি একটু আসতে দেরি হয়ে গেল, তার জন্য তাই নিরামিষ মশলা করে নেবো। তার জন্য আদা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পনিরটা কীরকম করে কেটে নিয়ে এসেছি সেটা আমি বাড়িতে পিস করে কেটে নিলাম। আর যে তোমাদের বললাম না পটল ভাজা তেলটা, সেই তেলটার মধ্যে আমি পনিরটা ভাজছি। কিন্তু একটু ভুল হয়েছে, জানো তো। পটল ভাজা তেলটা রেখে দিলে ভালো হতো, কিন্তু আমি বোকার মতন ওই তেলেই আমি রান্না করছি। কিন্তু তোমরা দেখবে পটল ভাজার তেলে যদি রান্না করতে চাও না, সেই কালারটা না একটু ডিস্টার্ব হয়, যেটা আমার হয়েছে। তোমরা এই ভুল আমার হয়েছে, তোমরা এই ভুলটা করো না, বুঝতে পারছো তো। দেখো দিয়ে দিলাম আলুটা এবার ভালো করে একটু ভেজে নেবো। ভেজে নিই, তারপরে নুন হলুদ, তারপরে জিরে গুঁড়ো, তারপরে যেমন মশলা করলাম টমেটো আদা কাঁচা লঙ্কা এইসব দেবো। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিয়েছি, আর শুকনো লঙ্কাটা কালারের জন্য দেবো, জানো তো। দেখো আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এবার সেই মশলাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে জিরে গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে একটু কষাবো। টমেটোর মধ্যে গেলে জলটা আছে, সেই জলটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এই দেখো। আর এরকম করে কষাতে দেখবে আলুটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, তাই না। এই দেখো যতক্ষণে লেগে থাকবে ততক্ষণে দেখো মানে তরকারিটা যে হয়ে এসেছে কালারটা দেখে বোঝা যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল, কারণ পনির রান্না করতে তো খুব একটা জলের দরকার হবে না, পনিরটা ভাজা। আর তোমার আলুটা কিন্তু ভাজা, তারপরে কষাতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বুঝেছো। এই দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যদি বা তোমরা পারো, কিন্তু কি ভিডিও শেয়ার করবো বলো, তাই যেরকম করি সেটাই তোমাদের সামনে শেয়ার করি। এই দেখো দিয়ে দিলাম। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে বলবো ভিডিওর সাথে সাথে অ্যাডটাও একটু দেখে দিও। তোমরা আমার পাশে থেকো, তোমরা কমেন্ট রেখে দিয়ে যেও, আমিও তোমাদের পাশে আছি, ঠিক আছে। আর একে অপর হাত ধরে না এগোলে আমরা এগোতে পারবো না, তাই উভয় পাশে থাকতে হবে। দেখো তারপরে দিলাম ধনেপাতা। আর যখন মশলা করি না তখন আমি গোটা গরম মশলা দিয়ে দিই, জানো তো। আর গুঁড়ো মশলাটা আমি খুব কম খাই, কিন্তু ওই গোটাটা গরম মশলাটা না সেন্টটা একটা ভালো আসে, তার জন্য নাবিনিয়ে ওপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর দেখো ঠাকুর চলে এসেছে, সব মানে গোছানো শুরু হয়ে গেছে। আমি কি আজকে তো অবশ্য তাড়াতাড়ি লেগেছে, তাড়াতাড়ি পুজোও হয়ে যাবে। তার সন্ধ্যাবেলা তো মোমবাতি দেবো। বাড়িতে তো ছেলে থাকে না, ওর বাবা থাকে না, মানে আমাদের বাড়িতে যত শখ বলো যাই নিয়ম বলো সব আমিই করি, তাই আমাকেই সব করতে হচ্ছে, তা আমিই করছি, কী করবো। যেহেতু একটু না দিলে ভালো লাগে না বছরকার দিনে, তার জন্য দেখো যেমন বারান্দাতে ধরিয়েছি, ঘরে ধরিয়ে ঘরের লাইট অফ করে দিয়েছিলাম, কেন বলতে খুব সুন্দর একটু আলো হয়ে গেছে না, মোমবাতি আলোতে আলো হয়ে গেছে, ওটা দেখতে ভীষণ ভালো লাগে, জানো।
ওই জন্য। আর সবাইকে বলবো স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না, ফুল ভিডিও দেখো। আমি তো চেষ্টা করি 9 মিনিটের মধ্যে ভিডিও রাখার জন্য, খুব একটা বড় করতে চাই না। আর আমাদের ইউটিউব থেকে তো বলেছে 8 মিনিটের বড় ভিডিও করতে, তার জন্য চেষ্টা করি। তাই বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আমার ভয়েসটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমি চাই যে 8 মিনিটের মধ্যে রাখতে, ঠিক আছে? সেখানে 8.5 মিনিটেরও হয়ে যায়, তার জন্য। তা দেখো ঘরে ধরালাম, ধরিয়ে বাইরে দুয়ার ঠোয়া দিয়ে ধরলাম। আর আমরা তো এখানে অনেকে থাকি, সবাই ধরি তো তাদের মানে সামনেটা আমিও আমাদের সামনেটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? দেখো, আর যে কোনো নিয়ম কাজ আমাকে শেখাতে হয় না বা বলতে হয় না, কারণ বাড়িতে যেহেতু আমি বড় মেয়ে ছিলাম, মায়ের সাথে মা যখন পারতো না তখন আমি করতাম বা দেখতাম। আমার একটা শেখার একটা আগ্রহ একটা ছিল আলাদা, জানো তো? কোনোদিন রান্না করিনি, দেখিনি, কিন্তু মানে করবো একটা শখ, মানে ইচ্ছা। মানে বিয়ের আগেও ধরো আমি ঠাকুর বরণ করতে গেছি, বুঝেছো? এই আর কি। তা দেখো, লাইটটা অফ করে দিয়েছি, কি ভালো লাগছে। তারপরে আমরা ঘরে বসেছিলাম, চাটা খেলাম। এ তো পড়াতে যায়নি। তা আমার বান্ধবী দিদি স্কুটি কিনছে, বান্ধবীর ছেলেটা। তা সে বলছে বলুন চালা না, চল না। তা ও চালাচ্ছিল, কিন্তু পারেনি, মানে এমনি চালাতে পারে, কিন্তু ওই আমাদের গলিটা না বড্ড সরু, আর ওখানে সাইকেল ছিল, লোকজন ছিল, তাই অসুবিধা হয়েছিল। তাই একটুখানি চালিয়ে তাও রেখে দিয়েছে। তারপরে চলে গেলাম রান্না করতে আবারও রাত্রেবেলা। কী আর করবো, ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোনো হয়নি। তার জন্য ঘরেই খাবার করতে বসে পড়লাম জলদি। আর তোমাদের বললাম না, একটা চাটনি করা থাকে আমার ঘরে। ওই চাটনিটা করা থাকে না, আমি যখন তখন যেরকম খুশি খাবার বানিয়ে দিতে পারি, জানো তো? তাই ময়দা, কিছুটা লবণ, অল্প পরিমাণে নিলাম, আর একটু জল, এটা দিয়ে এবার গোলা রুটির মতন বানিয়ে নেবো। ওই দুটো বানাবো তো, সেরকম করেই করবো। তা দেখো নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে, মানে যেমন গোলা রুটি হয় সেরকম করে ব্যাটারটা গুলে নেবো। খুব একটা হালকাও না, খুব একটা গাঢ়ও না, সেরকমভাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সেটাও বলো, আমার বক তোমাদের কেমন লাগে সেটাও বলো। কারণ আমি দেখো তোমাদের মতো অত গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমি আমার মতন কথা বলি, সেটাই তোমাদের সামনে মানে দেখাই। অনেকে কি সুন্দর রেকর্ড করে, মানে গান টান দিয়ে, আমি ওটাও পারি না। আমি যেটা পারি, মানে একটা মধ্যবিত্ত ঘরে সেরকমভাবে আমি তোমাদের সামনে আসি। তাই তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তা দেখো গোলা হয়ে গেছে, আমি এদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তাতে এবার ওই ব্যাটারটা একটুখানি দিয়ে দেবো। অনেক সময় তেল দিই, কিন্তু ননস্টিকের প্যান হলে তেল দেওয়ার দরকার হয় না। তাই দেখো তেল ছাড়াই আমি দিয়ে দিয়েছি। আর যতটা পরিমাণে দেবো বেশ খুব সুন্দর চারিদিকে গোল করে দেবো, তাতে জিনিসটা বেশ খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটা হবে। রুটিটার কথা বলছি, বুঝতে পারছো? এটা হচ্ছে গিয়ে বলতে পারো নর্মাল পিজা, যেটাকে বলে। পিজা বানাতে গেলে তোমার বেলা রুটি লাগে, আর আমি এখানে গোলা রুটি দিয়ে নর্মাল পিজা তৈরি করছি। সকালবেলা দেখলে একটা করলাম চিজ দিয়ে, কী বলবো ওটাকে, রুমালি পিজা, মানে নিমকি পিজা। আর এখন করছি নর্মাল পিজা, বুঝতে পারছো? এই দেখো এই চাটনিটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। চাটনিটা তোমরা দেখে নিও যে কী করে করেছি, ঝাল চাটনি। এটা সবসময় আমার কাছে থাকে, তাই যে কোনো খাবার করতে আমার খুব সুবিধা হয়। যে ঘরে কিছু নেই, হয়তো ভাত অল্প আছে, সবার হবে না, তখন আমি এই চাটনিটা দিয়ে, সস দিয়ে, চিজ দিয়ে এরকম করে খাবার করে দিই। খেতেও ভালো লাগে আর আমার করতেও ভালো লাগে, ঘুরিয়ে ফিরিয়ে, বুঝেছো? এই আর কি। তা দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে সস, মানে চাটনিটা ছড়িয়ে দিলাম। এরপরে কখনো দোকানের কেনা টমেটো সসটাও দিই, কখনো দিই না। যদি ঝাল খেতে, এটা থেকে ঝাল তাহলে ঝাল করি। তা দেখো এরপর দিয়ে দেবে একটা চিজ, আর এরপরে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম দিলে তো তোমার হয়ে যেত পিজা। তা আমি ওইগুলো আর দিইনি, নর্মাল যেমন পিজা হয় সেরকম পিজাই করলাম। মানে কী বলবো, মধ্যবিত্ত ঘরে যেমন চটজলদি সেরকম, বুঝতে পারছো? ফুটু পেলেও কোনো ব্যাপার না, তুমি ঝটপট বানিয়ে দিতে পারবে। আর ওপর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা বলো। সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও বলছি তোমরা আমাদের পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে।